আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কবিরা গুনার অধ্যায়, কবিরা গুনার তালিকা। 100টি কবিরা গুনাহ আজকে আমরা জানবো এই ভিডিওতে। এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি 100টি কবিরা গুনাহ জানতে পারবেন। 100টি কবিরা গুনাহ কী কী আমি নোট করে রেখেছি, সেইগুলি আপনাদের আজকে পড়ে শোনাবো। 100টি কবিরা গুনাহ। নিচে 100টি কবিরা গুনার তালিকা উল্লেখ করা হলো। সবাই এগুলো থেকে দূরে থাকুন এবং আল্লাহর নিকট পানা চান। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা। এইটা সবচাইতে বড় পাপ পৃথিবীর বুকে। তারপরে 2 নম্বর পাপ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। পৃথিবীর বুকে সবচাইতে বড় 2 নম্বর পাপ হলো নামাজ পরিত্যাগ করা। তারপরে পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, পিতামাতাকে অভিসম্পদ করা, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া, রোজা না রাখা, যাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতা বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, অহংকার করা, চগলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোঁতা দান করা, উপকার করে খোঁতা দেয়া, মদ বা নেশাদার দ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রসারের অংশ গ্রহণ করা, জুয়া খেলা, তাকদীরের অস্বীকার করা, অদৃশ্যের খবর জানানোর দাবি করা, গণকের কাছে ঝর্ণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপি সারে শোনার চেষ্টা করা, হিলা অর্থাৎ চুক্তিভিত্তিক বিয়ে করা, যার জন্য হিলা করা হয়, মানুষের বংশমর্যাদা আঘাত হানা, মৃত্যুর উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্নাদ করা। যেমন হলো কি, তা কেউ মারা গেলে জোরে জোরে কান্না, ঠিক আছে, এইটাই হলো বোঝাচ্ছে। মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপের যোগ্য অস্ত্রের লক্ষ্য বাধ্য বানানো, তারপরে কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জাভে করা, ওজনে কম দেয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। তার মানে ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা মানে ঝগড়া হলো আর আপনি গালাগালি দিলেন, এইটা করা যাবে না, ঠিক আছে, এটা কবিরা গুনাহ। তো ইসলামের আইন অনুসারে বিচার ও শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদস্তি করে দখল করা,
গীবত তথা অসাক্ষাতের কারো দোষ চর্চা করা, গীবত করা, দাঁত চিকুন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডল চুল তুলে ফেলা বা চুল উঁচিয়ে ভুরু চিকুন করা, অতিরিক্ত চুল সংযত করা মানে চুল লাগানো, পর চুল লাগানো। তারপরে পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরুষের বেশ ধারণ করা মানে ছেলে মানুষ আপনি শাড়ি পরলেন অথবা মেয়ে মানুষ আপনি শার্ট প্যান্ট পরলেন, এইগুলো ঠিক আছে। বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, ঠিক আছে। তারপরে কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা, তার মানে অনেকেই আছে দেখবেন টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, এই পুরুষ, তার হলো কবিরা গুনাহ সবচাইতে বড়, ঠিক আছে। পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা, পুরুষের শাসনের সাথে কৃত বাইয়াত ও অনুগত্য শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদি লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমতের জিহাদের ময়দানে কাফেরের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্ধনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা খতবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ রৌপ্য তৈরির পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক ও স্বর্ণরৌপ্য পরিধান করা, সাহাবীদেরকে গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসকে পলায়ন করানো, ভ্রান্ত মতবাদে জাহিলি নীতির ও বিদাতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা মদিনার কোনো অপকর্ম ও দুষ্কৃতি করা, কোনো দুশ্চিন্ত নারীকে প্রশ্রয় দেওয়া, কারি কিন্তু আল্লাহ ব্যাপারে অধীনস্থকারী চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট আছে, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রী মিলনের কথা জনানুর সম্পর্কে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খিয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি বা এমন অহংকারীর যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝোলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহর বিধান ব্যতিরেই বিচার ফয়সালা করা, দুনিয়ার কামনার উদ্দেশ্যে দিন এলেম অর্জন করা, তার মানে দুনিয়াতে আপনি শিক্ষা অর্জন করেন, কোরআন শরীফ শিখলেন, তাতে পড়ানো যায়, টাকা ইনকাম করা যায়, এই উদ্দেশ্যে, সেইটা কবিরা গুনাহ, ঠিক আছে। তারপরে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা না করে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়া। এই ছিল আমাদের কবিরা গুনার লিস্ট। আমি আরও ভিডিও বানাবো, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
এবং কবিরা গুনাহ এগুলো করে থাকলে অবশ্যই তওবা করে ফিরে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।